হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেটি তোমাদের আপকামিং যে এসএসসি রেলওয়ে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, এবং তোমাদের এখানে ডেইলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়। ওকে, তাহলে প্রথম কোশ্চেন কি কোশ্চেন? কোশ্চেন নম্বর 1, 2025 সালের শেষ নাগাদ কোন দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? তাহলে আমাদের কি হবে না, চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। কে হবে? অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রিটেন, অপশন সি জার্মানি, অপশন ডি জাপান। কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, উত্তর হবে হচ্ছে অপশন এ ফ্রান্স না, অপশন বি ব্রিটেন না, অপশন সি জার্মানি না, অপশন ডি জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখে নাও IMF রিপোর্ট অনুসারে কি হয়েছে না, আমাদের 2025 সালে, কত সালে না 2025 সালের শেষ নাগাদ একটা কথা, ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন, বিশ্ব জিডিপিতে ভারতের অংশ 2029 সালে 3.5 থেকে কত শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে? অর্থাৎ আমাদের যে 2029 সাল, অর্থাৎ আজকে 25, এই 25 থেকে আমাদের 4 বছর পরে বিশ্ব জিডিপিতে আমাদের এর শতাংশ মানে বৃদ্ধি কত পারবে? অপশন এ 4.0, অপশন বি 4.5, অপশন সি 5.0, অপশন ডি 6.0। কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে 4.0 না, 4.5 ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? 4.5 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের 4 বছরের মধ্যে 1% ইনক্রিমেন্ট হবে। কিসে ইনক্রিমেন্ট হবে? না জিডিপিতে ইনক্রিমেন্ট হবে। জিডিপি মানে কি? জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি মানে কি? জিডিপি এটা মানে কি? এটা মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হয়েছে? চলো, তাহলে এখানে দেখো অনুমান অনুসারে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং 2029 সাল নাগাদ বৈশ্বিক জিডিপিতে 4.5 পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, কি বলবো না আমাদের যে জিনিসটা আছে কি, নেক্সট কোশ্চেন, কোন আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন 2025-এ পালিত হবে? তাহলে কি বলবো কথাটা? কোন আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন আমাদের 2025-এ পালিত হবে? অপশন এ 10তম, অপশন বি 11তম, অপশন সি 12তম, অপশন ডি 13তম। তাহলে কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের অপশন বি 11তম ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কোন আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন 2025 সালে পালিত হবে? না উত্তর হচ্ছে আমাদের 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে যেহেতু 2015 সালে
প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছিল 2025 সালে। উদযাপনটি 11তম সংস্করণ হিসাবে চিহ্নিত করা হবে। 11তম সংস্করণ হিসাবে চিহ্নিত করা হবে। নেক্সট কোশ্চেন কি? শিক্ষা প্রতিষ্ঠানকে তামাক ও মাদকযুক্ত করার জন্য কোন মন্ত্রণালয় দেশব্যাপী প্রচারণা শুরু করেছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তাহলে কি উত্তর দেবে বলো? অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশন বি শিক্ষা মন্ত্রণালয়, অপশন সি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, অপশন ডি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, শিক্ষা মন্ত্রণালয় হ্যাঁ। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে তামাক এবং মাদক মুক্ত করার জন্য আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেটি দেশব্যাপী প্রচারণা শুরু করেছে, অর্থাৎ প্রচার শুরু করেছে। ওকে, তাহলে কি বললাম দেখো, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মাদক মুক্ত ক্যাম্পাসের প্রচারে একটি শিক্ষা মন্ত্রণালয় প্রচার করা শুরু হয়েছে। ওকে, চলো। প্রতি বছর পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী কোন তারিখে পালন করা হয়? অপশন এ 25শে মে, অপশন বি অপশন বি 26শে মে, অপশন সি 27শে মে, অপশন ডি 28শে মে। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের 25শে মে না, 26শে মে না, 27শে মে হ্যাঁ। অর্থাৎ প্রতি বছর পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী যেটা আছে, এই মৃত্যুবার্ষিকীতে আমাদের যেটা হচ্ছে সেটি পালিত হয় হচ্ছে 27শে মে পালিত হচ্ছে। কবে পালিত হচ্ছে? 27শে মে পালিত হচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা নিয়ে? বুঝতে পারছো? চলো, তাহলে পণ্ডিত নেহেরু 27শে মে 1964 সালে মারা যান। এই তারিখটি প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা হয়। তাহলে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু প্রতি বছর 27শে মে 1964 সালে মারা যান এবং এটি তার প্রতি বছর মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কি বলেছে না, এবার যে জিনিসটা বলেছে কি, যে আমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে এই ক্লাসের লিঙ্কে পেতে চাও, তাহলে যেটি হবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের টাইম, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং সেই যে ক্লাসটি হচ্ছে সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেইটা কিন্তু সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। ওকে, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে তোমাদেরকে কি করানো হচ্ছে? প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে তোমাদেরকে প্রচুর অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলিকে আমরা যদি নোটস এবং পিডিএফ এর আকারে পড়তে পারি, তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আপকামিং এক্সামিনেশনের জন্য স্ট্র্যাটেজিকের পোর্শনও স্ট্রং হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি আমাদের? এটা গেল আমাদের হিস্ট্রি ইনসাইট হয়েছে। এখান থেকে হিস্ট্রি ইনসাইট দেখো, তাহলে কি বলেছে না, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম কি? আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা প্রত্যেকের লক্ষ্য করবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তোমরা 947640
29,107 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 94,764,29,107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যায়। তাহলে দেখো আমাদের এই যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটা কি? আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটার নামটা কি? আমাদের বলো হিস্ট্রি ইনসাইট। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয় না, 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তাহলে কি হয় না, আমাদের 7:15 কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং যে এসএসসি আছে এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম কথাটা, যে এটি যেগুলি কি আমাদের, যেগুলি হচ্ছে আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 6। মর্গান স্ট্যানলির মতে 2025 অর্থ বছরে ভারতের মুদ্রাস্ফীতির হার কত? তাহলে মর্গান স্ট্যানলি মানে অনুমতে 2025-এ ভারতে মুদ্রাস্ফীতির হার কত? অপশন এ 5.9%, অপশন বি 5.5%, অপশন সি 4.9%, অপশন ডি 8%। তাহলে কি উত্তর হলো? অপশন এ 5.9% না, অপশন বি 5.5% না, অপশন সি 4.9% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি বললাম আর কি ছাড়লাম? তাহলে ইন জেনারেলি বললাম মুদ্রাস্ফীতির হার মানে কি, কোনো কিছু একটা জিনিসকে তুমি 100 টাকায় এবছর কিনছো, পরের বছর সে জিনিসটার দামটা কত বাড়বে। অর্থাৎ তুমি 2024 সালে যদি 100 টাকায় কিছু কিনতে, 2025 সালের পরে গিয়ে সেই জিনিসটার দাম কত হয়ে যাবে? 104 টাকা 90 পয়সা। এটা জিনিসটা ওভারঅলের উপর ভিত্তি করে বলা হচ্ছে, ওভারঅল একবারে, ঠিক আছে, সমস্ত কিছুর উপর ভিত্তি করে বলা হচ্ছে। তাহলে এখানে দেখো মর্গান স্ট্যানলির রিপোর্ট অনুসারে ভারতে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে রয়েছে এবং 4.9 রিপোর্ট করা হয়েছে। অর্থাৎ আমাদের এটা একটা নর্মাল রেঞ্জ, যে ইনফ্লেশন বাড়বে, এই বছরের জিনিসের দাম পরের বছরের দামকে ছাপিয়ে যাবে, এই যে জিনিসটা আছে সেটা তো হবে, কিন্তু 4.9টা হচ্ছে আমাদের একটা মানে কি বলবো রেঞ্জের মধ্যে আছে। ওকে, নেক্সট কোশ্চেন। পিএম মোদি সম্প্রতি এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্মেলনে কোথায় সভাধিপতিত্ব করেছিলেন? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি ইন্দোরে, অপশন সি নয়াদিল্লিতে, অপশন ডি ভোপালে। অর্থাৎ পিএম মোদি এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্মেলনে সভাধিপতিত্ব করেছিলেন কোথায়? না, সভাধিপতিত্ব করেছিলেন হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে কে করেছিল না পিএম মোদি করেছিল। তাহলে সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী এনডিএ শাসিত রাজ্যগুলির উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেছিলেন। ওকে,
সম্প্রতি ভারত বিশ্বব্যাপী আয়ুষকে মূল ধারার জন্য কোন সংস্থার সাথে অংশীদার করেছে? অপশন এ ইউএনও, অপশন বি WHO, অপশন সি IMF, অপশন ডি UNESCO, ইউনেস্কো। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? আমাদের এক্ষেত্রে না, আমাদের এক্ষেত্রে যেটা উত্তর হবে, উত্তরটা কি হবে বলো? না, উত্তর হবে হচ্ছে WHO, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের WHO। তাহলে একবার দেখে নাও, WHO একদম ঠিক আছে। চলো, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের WHO যেটা আছে, এই WHO আমাদের কি, এর পুরো কথা কি? তাহলে WHO যখন থাকবে তখন এর পুরো কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WORGNIZATION, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছে এখান থেকে? চলো, এবার কি বলেছে না স্যার, এর ফরমেশন কবে হয়েছিল? না, এর ফরমেশন কবে হয়েছিল? না, মনে রাখবে এর ফরমেশন হয়েছিল আমাদের 7th এপ্রিল হয়েছিল। কত সালে? না 1948 সালে 7th এপ্রিল হয়েছিল। ঠিক আছে স্যার, চলুন। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায় আছে? জেনেভাতে আছে। এর হেডকোয়ার্টার আছে কোথায়? আমাদের জেনেভাতে আছে। এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো? জেনেভাতে হচ্ছে আমার হেডকোয়ার্টার আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে এখানে দেখে নাও, ঐতিহ্যগত ওষুধের আয়ুষ ব্যবস্থাকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে ভারত WHO অর্থাৎ হু এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। কি করেছে? অংশীদারিত্ব করেছে। ওকে, চলো। সম্প্রতি নীতি আয়োগের 10তম পরিচালনা পরিষদের সভায় সভাধিপতিত্ব করেছেন কে? অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশন বি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপশন সি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অপশন ডি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে নীতি আয়োগ, এই নীতি আয়োগ আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারিতে হয়েছিল, 2015 সালে হয়েছিল। তাহলে এটা কিন্তু খুব একটা স্ট্র্যাটেজিকের একটা বিরাট গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমাদের নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর দেবে আমাদের নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2025 সালে। তাহলে দেখো, সম্প্রতি নীতি আয়োগের 10ম পরিচালনা পরিষদের কে সভাধিপতিত্ব করেছিলেন? না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই সভাধিপতিত্বটা করেছিলেন। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে প্রধানমন্ত্রী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সভাধিপতিত্ব করেন এবং 10ম সভায়ও সভাধিপতিত্ব করেন। এবং কোন সভায়? এটা 15তে চালু হয়েছে। তাহলে এটা কত সাল চলছে? এটা 25 সাল চলছে। তাহলে আমাদের কি উত্তর হবে? তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি বলবো বলো? না, আমাদের 10মে কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2014 থেকে 24 সাল পর্যন্ত উত্তর পূর্ব ভারতে কতটি বিমানবন্দর বেড়েছে? অর্থাৎ আমাদের যে 2014 থেকে 2024 সালের মধ্যে কতগুলি বিমানবন্দর বেড়েছে? অপশন এ 15টি বিমানবন্দর, অপশন বি 17টি বিমানবন্দর, অপশন সি 19টি বিমানবন্দর, অপশন ডি 23টি বিমানবন্দর। তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে 2014 থেকে 24 সালের মধ্যে বিমানবন্দর বেড়েছে 15টি না, 17টি হচ্ছে রাইট অ্যান্সার। কতগুলি ইজ দ্য রাইট অ্যান্সার? না, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 17টি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য উত্তর পূর্ব ভারতের বিমান 9 থেকে বেড়ে 17টা হয়েছে। তাহলে আমাদের 9 থেকে বেড়ে কতগুলি হয়েছে? 9 থেকে বেড়ে 17টি হয়েছে। এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা যদি ক্লাসটিকে দেখার সময়তে যদি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট
তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসে যুক্ত হওয়ার লিঙ্ক এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি তোমরা এখানে জেনে যাবে। এবং তোমাদের দেখো নিচে একটা পিডিএফ আছে, এই পিডিএফ এ কি করা হবে না তোমাদের এই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটাগুলি কি করবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে পোর্শনটি আছে এই স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ক্লিয়ার? এবার কি হয়েছে আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলের নামটা কি না, এই চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নামটাকে আমরা কি বলবো, হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT, এটা হচ্ছে আমাদের লোগো। এবার কি বলেছে না ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা যে জিনিসটা করতে পারো 9476429107, আমাদের যে এই যে কন্ট্যাক্ট নম্বরটা আছে এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করতে পারো। কখন কল করবো স্যার না কল করার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং সেম নাম্বার 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা কি দেখো, এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা কি না আমাদের আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে চ্যানেলটি আছে একে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন কি বলবো আমাদের, বৈজন্ত জয় পান্ডার নেতৃত্বে একটি সর্বদলীয় ভারতীয় প্রতিনিধি দল 27 থেকে 26 মে 2025 পর্যন্ত কোন দেশ সফর করবে? অপশন এ ইরাক, অপশন বি ইরান, অপশন সি কুয়েত, অপশন ডি UAE। তাহলে এখানে উত্তর কি হবে আমাদের, ইরাক না, ইরান না, কুয়েত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো না বৈজন্ত জয় পান্ডার নেতৃত্বে সর্বদলীয় একটি ভারতীয় দল 26 থেকে 27 মে 2025 কোন দেশ সফর করবে না কুয়েত দেশে সফর করবে। তাহলে প্রতিনিধি দলের লক্ষ্য হলো ভারত ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা। ভারত ও কুয়েতের মধ্যে কি সম্পর্ক বজায় রাখা, দ্বিপাক্ষিক সম্পর্ককে বজায় রাখা। ক্লিয়ার? আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা সাবমিট 2025-এ কে বিশ্বব্যাপী কৃষি খাদ্য সম্ভাবনা প্রদর্শন করেছেন? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ক্রেতা বিক্রেতা সামিট 2025-কে আমাদের যেটা কৃষি খাদ্য সম্ভাবনা প্রদর্শন করেছে উত্তরপ্রদেশ না, বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো বিহারে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে কৃষি এবং খাদ্য সম্ভাবনা প্রদর্শন করে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
কি নেক্সট কোশ্চেন না, সম্প্রতি প্রধানমন্ত্রী গুজরাটে কত কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প চালু করেছে? অপশন এ ৫৭,৩০০ কোটি টাকা, অপশন বি ৬৪,৮০০ কোটি টাকা, অপশন সি ৭৭,৪০০ কোটি টাকা, অপশন ডি ৮৫,৫০০ কোটি টাকা। তাহলে কি উত্তর হবে বলো আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের এটা না, এটা না, ৭৭,৪০০ কোটি টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে প্রধানমন্ত্রী রুপি বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন গুজরাটে ৭৭,৪০০ কোটি টাকা। তাহলে এখানে কি হয়েছে, প্রধানমন্ত্রী রুপির থেকে বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন। কোথায় করবেন না, গুজরাটে করবেন। যার আমাদের প্রকল্পের খরচ কত? যার আমাদের প্রকল্পের খরচ হচ্ছে আমাদের ৭৭,৪০০ টাকা। সম্প্রতি বিশ্ব কচ্ছপ দিবসের কোন বার্ষিকী পালিত হচ্ছে? অপশন এ ২৩তম, অপশন বি ২৪তম, অপশন সি ২৫তম, অপশন ডি ২৬তম। তাহলে বিশ্বের কচ্ছপ দিবসের বার্ষিকী পালিত হচ্ছে কত? ২৫তম পালিত হচ্ছে। তাহলে এখান থেকে মনে রাখবে যে বিশ্ব কচ্ছপ দিবস ২০২০ সালে চালু করা হয়েছিল, তা ২০২৫ সালে ২৫তম বার্ষিক হিসাবে চিহ্নিত করে। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে বলবো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং প্রত্যেকে যারা ক্লাসটা দেখছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ। চলো।